বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আলোচনা করছিলাম তাওহীদের দিকে প্রত্যাবর্তন চরমোনাই তরিকার আকীদা বিশ্লেষণ নামক বই হতে। তো আমরা প্রথম পর্বে উক্ত বইয়ের ভূমিকা আলোচনা করেছিলাম। আরও অনেকটা ভূমিকা রয়েছে। আজকে দ্বিতীয় পর্বে আমরা বাকিটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বের আলোচনার পরে এখন দ্বিতীয় পর্ব শুরু করছি ইনশাআল্লাহ। তাওহীদ সম্পর্কে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক প্রথিতযশা আলেম ও বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, চিন্তাবিদ ও পণ্ডিতের মধ্যে কোনো স্বচ্ছ ধারণা নেই। তাওহীদের পরিচয় কি, অধিকাংশ মানুষ তা জানে না। মানুষের মধ্যে অনেকের ধারণা, ইসলাম শিখতে হলে পীর ছাড়া উপায় নেই, আল্লাহকে চিনতে ও পেতে হলে পীরের বিকল্প নেই। বিপদ মুক্তি, সন্তান কামনা, রোগ মুক্তি ইত্যাদি বিষয়ে পীর ছাড়া পথ নেই। এমনকি মানুষকে এই পীরেরা শিখিয়েছেন যে রোজ হাসরে ভীষণ কিয়ামতের মাঠে পীর ছাড়া নাজাত পাওয়া যাবে না, গুনাহ মাফ পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। তাই তাদের শরণাপন্ন হওয়া ছাড়া মুক্তির উপায় নাই। আর মানুষও তাদের কথায় মুগ্ধ হয়ে ছুটে চলেছে তাদের পদসেবা করতে, তাদের ইসলাম বিরোধী আকীদা, বিশ্বাস ও কার্যকলাপ বাস্তবায়ন করতে। তারপরও মানুষ দাবি করে আমরা তাওহীদি জনতা। কিন্তু তাওহীদের প্রকৃত অর্থ ও তাৎপর্য কী? চলমান জীবনে দৈনন্দিন ইবাদতে ও কর্মে কিভাবে তাওহীদ বাস্তবায়ন করতে হবে তার চিত্র অধিকাংশ মানুষের কাছে অনুপস্থিত। আজ মুসলিম সমাজের সর্বস্তরে তাওহীদই হচ্ছে সর্বাধিক উপেক্ষার বিষয়। ফলে মুসলমানদের মধ্যে শিরক দাপটের সাথে বিচরণ করেছে। ইবাদত বন্দেগী, শিক্ষা দীক্ষা, মসজিদ মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, রাজনীতি, শাসনকার্য, কথাবার্তা, সুখ দুঃখ, বিপদ আপদ, বিবাহ শাদী তথা জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদ শূন্য এবং শিরকের অন্ধকারে পরিপূর্ণ। কিন্তু মানুষ তা মোটেও অনুধাবন করতে পারে না। তাওহীদ শূন্য জীবন পরিচালনা করেও তৃপ্তির ঢেকুর তুলে আর বলতে থাকে আমরা ইসলামী সমাজের মানুষ, আমরা তাওহীদি জনতা। প্রিয় পাঠক, এই কারণে আমি চরমোনাই পীরের আকীদা সংশোধন বা তাওহীদের দিকে প্রত্যাবর্তন নামে এ পুস্তকটি প্রস্তুত করার ইচ্ছা করেছি, যাতে থাকবে কিভাবে মুসলমান সমাজের সর্বস্তরে তাওহীদ আজ উপেক্ষা ও অবহেলার শিকার হচ্ছে তার বাস্তব ও প্রামাণ্য তত্ত্ব। থাকবে শিরকের অন্ধকার গহ্বর থেকে বের হয়ে তাওহীদের প্রকৃত পরিচয় ও তা পুনরুদ্ধার করার সঠিক ও সহজ ব্যবস্থাপনা। বিশেষ করে বাংলাদেশের হাক্কানি পীর বলে খ্যাত চরমোনাই পীর ইসহাক সাহেবের লিখিত কয়েকটি বই থেকে কিছু শিরকি বক্তব্য উদ্ধৃতি উল্লেখপূর্বক সেগুলো পর্যালোচনা করব। সেই সাথে কুরআন হাদিসের বক্তব্য কি তা জাতির সামনে তুলে ধরতে চেষ্টা করব। কাউকে হেয় বা খাটো করার উদ্দেশ্য নয়, বরং সত্য উদ্ঘাটন ও সতর্কীকরণের জন্যে আমি প্রচলিত তাওহীদ বিরোধী শিরকের কর্মকাণ্ডগুলো তুলে ধরার প্রচেষ্টা চালাব। কেননা রাতের অন্ধকার আছে বলেই আলোর মর্যাদা বোঝা যায়, অজ্ঞতা না থাকলে জ্ঞানের মূল্য বোঝা যেত না। এজন্যে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের কিনারাগুলো একটি একটি করে ভেঙে যাবে যখন মানুষ শুধু ইসলাম জানবে কিন্তু জাহিলিয়াত জানবে না। তাওহীদ জানতে ও চিনতে চাইলে শিরক কাকে বলে তা জানতে হবে, কি কি কাজে শিরক হয় তা বুঝতে হবে। তাহলেই তাওহীদের আলোকে জীবন গড়া যাবে, শিরকের অন্ধকার থেকে মুক্ত হওয়া যাবে। মৃত্যুকের মুখোশ উন্মোচন করাই আমার ধর্ম, বিদাতির জ্বর কাটাই আমার কর্ম, তাওহীদের সৈনিক সেতু বড় যোদ্ধা, শিরক পঙ্কিলতা দমনে সচেষ্ট সর্বদা। হে আল্লাহ, আমার এই প্রচেষ্টাকে তোমার তাওহীদ রক্ষার কাজে সামান্য খেদমত হিসেবে কবুল করে নিও। এ দ্বারা তাওহীদ পিপাসু মানুষকে এবং তাওহীদ বঞ্চিত পথহারা মানুষকে
উপকৃত করো। আর শিরক হতে বেঁচে ও মুশরিকদেরকে থেকে সতর্ক থেকে তোমার তাওহীদের উপর মৃত্যু অবধি সবাইকে সুদৃঢ় ও অবিচল রেখো। আমিন। এই বইটি প্রস্তুত করার ব্যাপারে যারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন এবং ছাপানোর কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা করছি শাইখ আব্দুর রব আফফান ও শাইখ আবদুল্লাহ আল হাদির, তারা উভয়ই বইটি সম্পাদনা করেছেন। আরও কৃতজ্ঞতা করছি ইয়ানবু রয়্যাল কমিশন, ইয়ানবু আল বাহার এবং ইসলামী সেন্টারের শিক্ষার্থী প্রবাসী ভাইদের, যাদের অর্থানুকূল্যে বইটি সৌদি আরবে ছাপানো হয়েছে। আর বাংলাদেশে বইটি মুদ্রণ করার জন্য জায়েদ লাইব্রেরি ঢাকা এর পরিচালক স্নেহের দিনী ভাই জহুরুল হক জায়েদকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের সকল উদ্যোগ ও প্রচেষ্টাকে গ্রহণ করে তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন এবং রুজ কিয়ামতে নাজাতের উসিলা করে দেন। যে পিতামাতার অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ দোয়া ছাড়া আমার মতো ক্ষুদ্র ব্যক্তির এই সামান্য খিদমত আঞ্জাম দেওয়া সম্ভব হতো না, মহান আল্লাহ পরিপূর্ণ প্রতিদান স্বরূপ তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউসে করে দিন। আমিন। সম্মানিত পাঠক পাঠিকার নিকট নিবেদন, সহি দলিল ভিত্তিক যে কোনো সমালোচনা সাদরে গ্রহণ করা হবে। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ইসলামের সঠিক জ্ঞান লাভ করা এবং নির্ভুলভাবে আকীদা ও আমল পরিচালনা করা, তাই আমার এ বইয়ে যদি সেরকম কোনো ভুল দেখা যায় তবে জানাতে কার্পণ্য করবেন না এবং নিজেকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণের পথ প্রদর্শক আমলকারীর সমপরিমাণ প্রতিদান লাভ করবে। তিরমিজি। বিনীত মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ।